বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম জলসাগর অনুষ্ঠানে একজন ছোট্ট শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? ঐন্দ্রিলা দাস। ওয়েন্দিলা, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি ব্লক 2 সরিষার অন্তর্গত জিওনজি। আচ্ছা, অনেকটা দূর থেকে ওয়েন্দিলা আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। ওয়েন্দিলা একজন অঙ্কন শিল্পী, আর শুধুমাত্র অঙ্কন শিল্পী নয়, আঁকার পাশাপাশি ওয়েন্দিলা গানও করে এবং কবিতাও করে, তাই তো? আঁকার জন্য তো আজকে স্টুডিওতে হাজির হয়েছে, আঁকা ছবি তো আমরা দেখবই, কিন্তু তার আগে তুমি যে গান জানো বা কবিতা বলতে পারো আমরা সেটাও একটু শুনবো। তো প্রথম তোমার গান শুনবো, তুমি প্রথম কি গান শোনাবে আমাদের? কতবারও ভেবেছিল ইংলিশ এবং বাংলা ভার্সন দুটো একসাথে। খুব সুন্দর একটা গান আমরা ওয়েন্দিলার কাছ থেকে শুনে নেব। Drinks to me only with an ice, and I will play with mine. Drinks to me only with an ice, and I will play with mine. Olive kiss within the cup, and I not ask for wine. Drinks to me only with an ice, and I will play with mine. It has that from the soul that rise, that asks a drink divine. But mind I of the nature soup, I would not change for that. Drinks to me only with an ice, and I will play with mine. কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে শাখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে শাখা কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। আমরা ওয়েন্দিলার তো গান শুনলাম, গান শুনে তো ভীষণ ভালো লাগলো। আর আগেই তো বলেছি ওয়েন্দিলা যেমন খুব ভালো ছবি আঁকতে পারে, ঠিক তেমন গান করতে পারে, আবার কবিতাও শোনাতে পারে। তাহলে আমরা এবার একটা কবিতা শুনবো। কোন কবিতা শোনাবে আমাদের? তানসান বিক্রমাদিত্য সংবাদ। আচ্ছা, আমরা সেই কবিতা শুনে নেব। তানসান বিক্রমাদিত্য সংবাদ, কবি দ্বিজেন্দ্রনাথ রায়। হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসানে ছিলেন মহা উস্তাদ, এলেন তাহার সবাই। ও অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোটে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি কো মোটে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও,
তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, যা হোক এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি বীজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। ও অর্থাৎ উঠছেন নিশ্চয়, কিন্তু রেলপুর তখন হয়নি, যে বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, যা হোক এলেন তানসানের রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানান বাদ্য পিয়ানো ইত্যাদি। ও অর্থাৎ আসতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি, যে হয়নি গো তানসেনের সময় পিয়ানোরও সৃষ্টি। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, যা হোক তানসান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসান চলে উঠলেন নিচে। ও অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসানে উঠলেন চলে, আর রাজার ছিল ওয়াটারপ্রুফ, আর তানসান এলেন চলে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, হলো সেদিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাতো, হলো সেদিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাতো, আর আজও রোজ অনেক ওস্তাদ করেন তাহা শ্রাত। ও অর্থাৎ তার তো গানের সাধ্য তো তার হয়ে গেছে কবে, আর তানসেন মুসলমান, তার সাধ্য কেমন করে হবে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। একটা মজার কবিতা আমাদের ছোট্ট বন্ধু শোনালো, আর কবিতা শুনে মন ভরে গেল। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি কবিতা কারোর কাছে শিখি না, আমি নিজে বাড়ির থেকে নিজের নিজের মতো করে আমি করি। বাহ, আমরা কবিতা শুনলাম, কিন্তু সব শেষে যেটা দেখবো সেটা হচ্ছে ছবি। তুমি খুব সুন্দর ছবি আঁকো, ফ্রেমে বাঁধানো ছবি দেখবো। এটা কিসের ছবি দর্শক বন্ধুদের জন্য একটু বলে দাও। আর্টিস্টিক মা কালী। বাহ, ভীষণ সুন্দর এঁকেছো তুমি, খুব সুন্দর। আমরা আরো একটি বাঁধানো ছবি দেখবো। এটা কিসের ছবি? এটা ছোট কৃষ্ণ। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটা কিসের ছবি? এটা কালচার পেন্টিং। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটা মা দুর্গা আর্টিস্টিক পেন্টিং। বাহ, কৃষ্ণ ঠাকুর। বাহ। তারপর মধুবনী পেন্টিং। সবকটা ছবি খুব সুন্দর। এটা দেবী সরস্বতী, তাই তো? হ্যাঁ। আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। তারপর কিসের ছবি দেখব? বুদ্ধ। গৌতম বুদ্ধ। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। সঙ্গে রাধা। বাহ, ভীষণ সুন্দর। তারপর নিত্য গণেশ। বাহ। তুমি ছবি কতদিন ধরে আঁকছো? আমি 5 বছর ধরে। ছবি আঁকতে কেমন লাগে? আমার খুব ভাল লাগে। আর আমাদের ভালো লাগছে তোমার ছবিগুলো আঁকা দেখে। এটা কিসের ছবি? এটা নৃত্যশিল্পী। বাহ, এটাও ভীষণ সুন্দর। আর এটা তোমার হাতের কাজ, কুলোর মধ্যে করেছো। হ্যাঁ। বাহ, ভীষণ সুন্দর। এটা কি করেছো? এটা কুলোর মধ্যে একটা ডিজাইন, ফোক ডিজাইন। বাহ। এটা স্বাধীনতা। 15ই আগস্ট, যেটা আমরা পার করে এলাম কিছুদিন আগে। এটা কিসের ছবি? বিরাট কোহলি। সবাই আমরা চিনি, পোর্ট্রেট। ওনার খেলা আমরা দেখেছি, ভীষণ ভালো লাগে দেখতে, তাই তো? হ্যাঁ। তারপর এটা ছোট কৃষ্ণ। আমরা যত ছবি দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে মা কালী, মা কালী। সঙ্গে সারদা মাতা, আর হচ্ছে রামকৃষ্ণ। বাহ, ভীষণ সুন্দর। এটা কিসের ছবি? মধু পেন্টিং। এটাও খুব সুন্দর হয়েছে। এটা ফিগার পেন্টিং। বাহ, এটাও বেশ সুন্দর।
আর এই দুপুরবেলা এইসব খাবার দাবারের ছবি দেখলে তো আর ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে, তাই না? মানে কত কিছু খাবার দাবার সাজানো আছে। হ্যাঁ, এটা এটা কিসের উপর? এটা ইউনিভার্স পেন্টিং। বাহ, চমৎকার হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তারপর শেষ যে ছবিটা আমরা দেখব, এটা বলো। এটা হচ্ছে 7 হর্স। ঘোড়া ছুটছে, ভীষণ সুন্দর। মানে বোঝাই যাচ্ছে না যে হাতে আঁকা নাকি ক্যামেরা বন্দি কোনো ছবি। মারাত্মক সুন্দর। ভীষণ ভালো লাগলো তোমার এত সুন্দর ছবি আঁকা দেখে, ভালো লাগলো তোমার গান শুনে এবং কবিতা শুনে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। বাহ, অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আমরা জলসাগর অনুষ্ঠান এখানেই শেষ করব, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন আর জলসাগর অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।